আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার জর্দা সেমাইয়ের রেসিপি। অনেকেই বলে থাকেন যে জর্দা সেমাইটা রান্না করলে সেটা খুব একটা ঝরঝরা হয় না। আজ আপনাদের আমি যেভাবে এই রান্নাটা দেখাবো, আপনারা যদি হুবহু ফলো করে এই রান্নাটা করেন তাহলে দেখবেন আপনাদের সেমাইটাও কিন্তু অনেক বেশি ঝরঝরা হবে এবং খেতেও ভালো লাগবে। আজকের এই রান্নাটা করার জন্য আমি বনফুলের 1 প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাইটা নিতে পারেন। পরে সেমাইটাকে আমি হাত দিয়ে ভালো করে ছোট ছোট টুকরা করে পরে এই সেমাইটাকে প্যানে একটু হালকা ভেজে পরে এটাকে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব। মূল রান্নাটা করার জন্য আমি একটা পাতিলে একটু তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিব কিছু ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ের উপর করতে পারেন। তেল এবং ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু দারচিনি এবং তেজপাতা। পরে এগুলোকে আমি ঘি এবং তেলের মধ্যে একটু হালকা বাদামি করে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। এখন তেজপাতা এবং দারচিনির মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ কোরানো নারিকেল। এই নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই নারিকেলটাই জর্দা সেমাইয়ের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমার কিন্তু খুবই পছন্দের একটা সেমাই হলো এই জর্দা সেমাই। আর আমার পরিবারের সদস্যদের এবং আত্মীয় স্বজন সবারই কিন্তু আমার হাতের এই জর্দা সেমাই খুবই পছন্দ। নারিকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন সেমাইটা নারিকেলের মধ্যে দিয়ে সব কিছু আমি সেমাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সেমাই আর নারিকেলটাকেও আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। পরে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। চিনিটা কম বেশি নির্ভর করে একান্ত আপনাদের স্বাদের উপর। চিনিটা দেওয়ার পর চিনি থেকে যে হালকা একটু পানি বের হবে ওটা দিয়েই কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে আসবে। এর মধ্যে কিন্তু আর বাড়তি কোনো পানি যোগ করার কোনো প্রয়োজন নাই। এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিব টুকরা করা কাঠবাদাম এবং চীনাবাদাম। আপনাদের হাতের কাছে যে বাদামটাই থাক না কেন আপনারা সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এই সেমাইটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এই সেমাইটা যত বেশি ভাজা ভাজা করা যাবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের জর্দা সেমাই। আশা করি সবাই ভালো থাকবেন, বাঙালির বাঙালিয়ানার সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই পারে আমাকে সামনে এগিয়ে নিতে।